নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল পার্বতী সীতা দ্রৌপদী। যুগে যুগে মানুষকে জাগিয়েছেন এরা। নারী দিবসে জানুন তাঁদের কথা। ৮ মার্চ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। এই বিশেষ দিনে জেনে নিন ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকা ৫ নারীর কথা, যাদের শিক্ষা ও শক্তি যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করেছে। গোটা পৃথিবীতে এদিন নারীত্বের উদযাপন করা হয়। এখনকার দিনে মহিলারা ঘরে বাইরে সর্বত্র নিজের দক্ষতা, শক্তি ও বুদ্ধিমত্তার ছাপ রাখছেন। এইসব নারীরা আমাদের মুগ্ধ করেন, অনুপ্রেরণা যোগান। কিন্তু হাজার হাজার বছর আগেও আমাদের দেশে এমন নারী ছিলেন, যাদের সাহস, মনের জোর ও বীরগাথা যুগ যুগ ধরে সবাইকে অনুপ্রাণিত করে আসছে। আজ নারী দিবসে জেনে নিন পুরাণের এমনই কয়েকজন খ্যাতনামা সাহসী নারীর কথা। দেবী পার্বতী, পর্বতরাজ হিমালয়ের কন্যা পার্বতী। হিমালয় ও তাঁর স্ত্রী ময়নাদেবী স্বয়ং আদিশক্তিকে নিজেদের কন্যা হিসেবে লাভ করেন। নিজেদের মেয়ের নাম তাঁরা রাখেন পার্বতী। পুরাণ অনুসারে পার্বতী হলেন আদ্যাশক্তি মহামায়া। তিনি দেবাদিদেব মহাদেবের পত্নী। উমা, গিরিজা, হৈমবতী, দুর্গা ও শিবা নামেও তিনি পরিচিত। অশুভ শক্তিকে নাশ করে বারবার এই পৃথিবীতে সুখ শান্তি ফিরিয়ে এনেছেন তিনি। অন্নপূর্ণা রূপে তাঁর ভাণ্ডারেই এই দুনিয়ার সমস্ত খাদ্য। সীতা, ত্রেতা যুগে শ্রীরাম অবতার রূপে জন্ম নিয়েছিলেন বিষ্ণু। সেই সময় বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী দেবী জন্ম নেন সীতা রূপে। নিজের জীবনে প্রেম, ক্ষমা, ত্যাগ ও সংযমের আদর্শকে অনুসরণ করে এসেছেন সীতা। জীবনের চূড়ান্ত সংকটের মধ্যেও কখনও মনের জোর ও বিশ্বাস হারাননি তিনি। সমাজের কাছে সীতা এক আদর্শ নারীর উদাহরণ হয়ে উঠেছেন। তাঁর ধৈর্য, বিচক্ষণতা ও আত্মসংযম যুগে যুগে মানুষের মনে সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছে। শবরী, রামায়ণে উল্লেখ পাওয়া যায় শবরী চরিত্রটির। মনে ভক্তি ও বিশ্বাস থাকলে যে নিজের আরাধ্যকে লাভ করা সম্ভব হয়, তা আমাদের শিখিয়েছেন শবরী। তাঁর আসল নাম ছিল শ্রমণা। ভীল সম্প্রদায়ের শবর জাতের সদস্য হওয়ায় তিনি শবরী নামে পরিচিত হন। শবরী ছিলেন শ্রীরামের অন্যতম প্রধান ভক্ত। রাম একদিন তাঁর সঙ্গে দেখা করতে আসবেন, এই বিশ্বাসে তিনি নিজের সারা জীবন কাটিয়েছিলেন। শেষে বৃদ্ধ বয়সে এসে রামের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। দ্রৌপদী, দাপর যুগে মহাভারতের প্রধান নারী চরিত্র দ্রৌপদী। তাঁর তেজ ও মানসিক জোর যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে। দুর্যোধন ও দুঃশাসন তাঁকে দূতসভায় সর্বসমক্ষে যে অপমান করেন, সেই অপমানের জ্বালা কখনও ভোলেননি তিনি। প্রবল আত্মসম্মান বোধ ছিল এই তেজস্বী নারীর। অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তিনি শান্তি পাননি। প্রবল বুদ্ধিমতী এই নারী নিজের জ্ঞান ও বুদ্ধির পরিচয় দিয়েছেন বারবার। গান্ধারী, গান্ধার রাজ্যের রাজকন্যা ছিলেন গান্ধারী। মহাভারতে হস্তিনাপুরের রাজা ধৃতরাষ্ট্রের সঙ্গে তাঁর বিবাহ হয়। স্বামী অন্ধ হওয়ায় তিনি নিজেও স্বেচ্ছায় চোখে কাপড় বেঁধে সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করেন। পুত্র দুর্যোধন যখন অধর্মের পথে যাত্রা করে, তখন বারবার তাঁকে ভর্ৎসনা করে দুর্যোধনকে সৎপথে ফিরিয়ে আনার চেষ্টা করেন গান্ধারী। তেজস্বী এই নারী সত্যরক্ষা করতে নিজের সন্তানকেও প্রশ্রয় দেননি কখনও। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।